আরব দেশগুলো এক হয়ে ইসরায়েলকে একঘরে করার চেষ্টা চালাচ্ছে যখন ঠিক তখনই চাঞ্চল্যকর তথ্য দিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কাতারের পর এবার তুরস্কের দিকে শকুনের দৃষ্টি পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যে কি তুরস্কই ইসরায়েলের পরবর্তী টার্গেট? আল জাজিরা বলছে, দোহায় ইসরায়েলি হামলার পর তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে কাতারের ওপর আঘাত হানার পর দ্রুত গতিতে তুরস্কের দিকে চোখ দিয়েছেন ইসরায়েলি কর্তাব্যক্তিরা। ওয়াশিংটনের ডানপন্থী আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মাইকেল রুবিনের মতে, তুরস্কই ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে। সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, ইসরায়েলকে প্রতিহত করতে শুধুমাত্র ন্যাটো সদস্যপদের উপর নির্ভর করা উচিত নয় আঙ্কারার। সামাজিক মাধ্যমেও তুরস্ককে পরবর্তী টার্গেট বানাতে নেতানিয়াহুর পরিকল্পনার খবর ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাশরি এক পোস্টে বলেছেন, আজ কাতার, আগামীকাল তুরস্ক। তবে এসব বার্তার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এরদোয়ান প্রশাসন। তার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ইসরায়েলকে কুকুরের সাথে তুলনা করে লিখেছেন, দ্রুতই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার মধ্যে শান্তি ফেরানো হবে। পূর্ব ভূমধ্যসাগরে তুর্কিদের উপস্থিতিকে হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। এছাড়া যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনেও তুরস্ককে নতুন ক্রমবর্ধমান বিপদ হিসেবে দেখছে তেল আবিব। গাজা যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ না থাকায় আগস্টে ইসরায়েলের সাথে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে প্রতিশোধ নিয়েছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অন্যদিকে কাতারের উপরে হামলার পর মার্কিন নিরাপত্তার গ্যারান্টি নিয়ে সন্দিহান তুরস্ক। দোহাতে হামলা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেমন কোনো দৃশ্যমান প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়নি ইসরায়েলকে। সে কারণে ন্যাটোর সনদ নির্দেশনা অনুযায়ী তুরস্কের ওপর যে কোনো আক্রমণকে আমেরিকা সত্যি নিজের ওপর আক্রমণ হিসেবে দেখবে কিনা সেটি নিয়েও উঠেছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক বহু আগে থেকেই বুঝতে পেরেছে নিজস্ব জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটোর উপর নির্ভর করতে পারে না আঙ্কারা। রোববার ফিদান আল জাজিরাকে বলেছেন, বৃহত্তর ইসরায়েল, সিরিয়া, মিশর এবং জর্ডানেও বিস্তৃত। এর লক্ষ্যই হল এই অঞ্চলের দেশগুলোকে দুর্বল এবং অকার্যকর করে রাখা, বিশেষ করে ইসরায়েলের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বিভক্ত রাখা। চলমান পরিস্থিতিতে তুরস্ক এবং ইসরায়েল ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে গেছে। খবর রটেছে, তুরস্ককে কোণঠাসা করতে এরদোয়ানের শত্রু দেশ সাইপ্রাসকে ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে ইসরায়েল। গণমাধ্যমগুলো বলছে, এরই মধ্যে সাইপ্রাসে এমন প্রতিরক্ষা ব্যবস্থার ৩টি চালান সরবরাহ করা হয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।